এশিয়ার অন্যতম সেরা অবকাশ যাপনের স্থান থাইল্যান্ড। দেশটির অর্থনীতিতে পর্যটন খাতের অবদান 10%-এরও বেশি। তবে ইরান যুদ্ধের প্রভাবে গেল 3 মাসে ভাটা পড়েছে দেশটিতে আসা পর্যটকদের সংখ্যায়। চলতি বছরে দেশটিতে প্রায় 3.5 কোটি বিদেশি পর্যটক আসার লক্ষ্য নিয়েছে থাই সরকার। তবে এমন লক্ষ্যমাত্রার মধ্যে পর্যটকদের উপর নতুন বিধিনিষেধ আরোপ করল থাইল্যান্ড। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ 90টি দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত সুবিধার সময়সীমা কমানো হয়েছে। ভিসামুক্ত ভ্রমণের সুবিধা 60 দিন থেকে কমিয়ে করা হয়েছে 30 দিন। অর্থাৎ 1 মাসের বেশি সময় দেশটিতে অবস্থান করতে হলে নতুন করে ভিসার আবেদন করতে হবে পর্যটকদের। সম্প্রতি থাইল্যান্ডের মন্ত্রিসভায় এই আদেশটি অনুমোদন হয়। নতুন ভিসা ব্যবস্থাটি গেজেট আকারে প্রকাশিত হবার 15 দিন পর কার্যকর হবে। তবে নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেনি। থাই সরকারের দাবি, সুনির্দিষ্ট কোনো দেশের নাগরিকদের লক্ষ্য করে নয়, বরং ভিসার অপব্যবহার ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পর্যটনের নামে থাইল্যান্ডে এসে অনেক বিদেশি নাগরিক নানান ধরনের অপরাধমূলক কাজে জড়াচ্ছেন। এতে দেশটিতে বাড়ছে নিরাপত্তাজনিত উদ্বেগ। মাদক ও মানব পাচার সহ হোটেল ব্যবসায় জড়ানোর অভিযোগও উঠেছে অনেকের বিরুদ্ধে। সম্প্রতি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে অনলাইন জুয়া, মাদক ও যৌন পাচারের মামলায় বেশ কয়েকজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে বেশ কয়েকজন ব্রিটিশ নাগরিকের বিরুদ্ধে মাদক পাচার সহ অপরাধমূলক কাজের অভিযোগ রয়েছে। করোনা মহামারীর পর অর্থনীতিকে চাঙ্গা করতে 2024 সালে 93টি দেশের পর্যটকদের জন্য 60 দিন পর্যন্ত ভিসামুক্ত সুবিধা চালু করেছিল থাইল্যান্ড। সুলতানা দিনা, এখন বিশ্ব। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো।